মানুষকে যখন কবরে শায়িত করা হয় আতাহু মালাকানে, তখন দুইজন ফেরেশতা আসে। একজন ফেরেশতার নাম হচ্ছে মুনকার, আরেকজন ফেরেশতার নাম হচ্ছে নাকির। এই দুইজন ফেরেশতা তাকে এসে বসায়। বসানোর পরে তাকে জিজ্ঞাসা করে, মা রব্বুকা, তোমার রব কে ছিল? দ্বিতীয় প্রশ্ন করে, আমার নাবিউকা, তোমার নবী কে ছিল? তৃতীয় প্রশ্ন করে, আমার দিনুকা, তুমি কোন ধর্মের উপরে ছিলা দুনিয়াতে, তোমার ধর্মের নাম কি ছিল? এই তিনটা প্রশ্নের উত্তর যখন তার কাছে চাওয়া হয়, যখন সেই উত্তরগুলো দিতে পারে না, যারা কাফের, যারা মুনাফিক, যারা আমল করে নাই, তারা সেই দিন বলবে, হা হা লা আদরি, আমি কিচ্ছু জানি না, আমার কোনো কিছু জানা নাই, আমার রবকে, আমি কোন ধর্মের ছিলাম, আমার নবীকে, আমি কিছুই জানি না। তখন আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করে, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামাই, আসমান থেকে একজন আহ্বানকারী সে বলতে থাকে, আন কাযাবা, এই ব্যক্তিটা মিথ্যা কথা বলেছে। ফাআফরিশুহু মিনান নার, তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনান নার, এবং তার গায়ের মধ্যে জাহান্নামের পোশাক পরিধান করে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবর থেকে একটা দরজা করে দাও, যেই দরজা সোজাসুজি জাহান্নাম পর্যন্ত চলে গেছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা, এই দরজা দিয়ে জাহান্নামের গরম হাওয়া আসবে, আগুন, সাপ, বিচ্ছু, বিভিন্ন ধরনের আযাব গজব তার কবরের মধ্যে আসতে থাকবে। ওয়ালা ওয়ায়ুদাইয়িকু আলাইহি কবরুহু, এরপরে তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে, এইরকম সংকীর্ণ, হাত্তা ইয়াখতালিফা ফীহি আদলাউহু, যেন তার এক পাশের পাঁজর আরেক পাশের পাঁজরের মধ্যে ঢুকতে পারে, এতটুকু সংকীর্ণ করে দেওয়া হবে। সুম্মা ইউদাইয়িকু লাহু আমা আসাম্মা, এরপরে তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করা হবে। সেই ফেরেশতা চোখে দেখে না, কানেও শুনে না, এমন ফেরেশতা চোখে দেখতে পারে না, কানেও শুনে না। এটা কেন? কারণ এই ফেরেশতা কবরবাসীদেরকে শাস্তি দিবে। যদি চোখে দেখতে পারে, দয়া কাজ করতে পারে, আবার কানে শুনলে দয়া কাজ করতে পারে। মাআহু মিরযাবাতুন মিন হাদিদিন, এই ফেরেশতার হাতে একটা লোহার হাতুড়ি থাকবে। এই হাতুড়িটা কতটুকু বড়, এটা এই হাদিস থেকে জানা যায়। রাসূল বলছেন, লাউ দুরিবা বিহা জাবালুন লাসার কুরবান, এই হাতুড়ি দ্বারা যদি পাহাড়ের মধ্যে আঘাত করা হতো, তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, ধূলিকণায় পরিণত হতো। তাহলে পাথরটা কতটুকু বড়, এবার চিন্তা করেন। একটা পাহাড়ে আঘাত করলে পাহাড় যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ধূলিকণায় পরিণত হয়, তাহলে ওই হাতুড়িটা কতটুকু বড় হবে, যে হাতুড়ি দ্বারা কবর দেশে মানুষদেরকে পিটানো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়ুদরাবু বিহা দরবাতান, যখন এই জাহান্নামীকে কবরের মধ্যে এই ফেরেশতা এই হাতুড়ি দ্বারা বাড়ি দিবে, ইসমাউহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা সাকালাইন, তখন সে জোরে চিৎকার দিবে। এই চিৎকারের আওয়াজ পূর্ব থেকে পশ্চিম, অর্থাৎ সারা পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণী এই চিৎকারের আওয়াজ শুনতে পাবে, শুধুমাত্র মানুষ এবং জিন ছাড়া সবাই এই আওয়াজ শুনতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াসিলু তুরাবান, এই আঘাতে সে মাটি হয়ে যাবে, মাটির সাথে সে মিশে যাবে। সুম্মা ইউআদু ফীহি রূহ, এরপরে আবার তাকে জীবিত করা হবে এবং তার ভিতরে আত্মা দেওয়া হবে, আবার তাকে পুনরায় আঘাত করা হবে। এই হাদিসটা রয়েছে আবু দাউদের 4753 নম্বর হাদিস। তাহলে এই হাদিস প্রমাণ করে মানুষদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতুড়ির ব্যবস্থা করেছেন। মানুষদেরকে পিটানো হবে, হাতুড়ি দ্বারা আঘাত করা হবে এবং তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। এতটুকু ভারী হাতুড়ি, এই হাতুড়ি দিয়ে যদি পাহাড়ে আঘাত করা হয়, পাহাড় ধূলিকণায় পরিণত হবে। এত ওজন, এত শক্তিশালী পাথর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে আঘাত করবেন।